নমস্কার। প্রধানত আমি শ্রী অরবিন্দকে দর্শনের দিক থেকে জানতে চেয়েছি এবং তারপরে দেখলাম যে তিনি নিজেই বলছেন যে আমি দার্শনিক নন, অথচ তার লেখার দর্শন হয়ে উঠেছে। আমাকে আরও এই ব্যাপারে জানবার জন্য আমাকে আরও যেন কোথা থেকে যেন ভেতর থেকে যেন একটা উৎসাহ পেলাম, অনুপ্রেরণা পেলাম। যে প্রেরণা নিয়ে আমি আরও এগিয়ে গেলাম, তাতে আমি দেখলাম যে তার যে দর্শন যেটা বলা হয়, মানুষ যেটা বোঝে, তার তিনি দর্শন লিখেছেন। তার লাইফ ডিভাইন গ্রন্থটি দর্শনের উপর একটা অনবদ্য গ্রন্থ। সেক্ষেত্রে তিনি নিজেই বলছেন যে এটা আমি তো দার্শনিক নই, আমি যা লিখেছি সবই আমার উপলব্ধির উপর নির্ভর করে, বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে তিনি সব কিছু লিখেছেন। তাই যদি হয় তাহলে সেই উপলব্ধিগুলো কীভাবে তার কাছে এসছে, জীবনের এক একটা পর্যায়ে তার সেই অভিজ্ঞতাগুলো এসেছিল এবং সেটা তার যখন 5 বছর বয়স তখন একটা উপলব্ধি হয়, যখন তিনি 7 বছর বয়সে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়, সেখানে যখন তিনি 1893 সালে যখন ইংল্যান্ডে ফিরলেন, ইংল্যান্ড থেকে যখন তিনি ইন্ডিয়াতে ফিরলেন, ভারতবর্ষে ফিরলেন, যখন বোম্বের অ্যাপোলো বন্দরে তিনি পা রাখলেন, তখন এক উপলব্ধি হয়েছিল। এইভাবে ভিন্ন ভিন্ন উপলব্ধি, যেমন কারাগারে যখন তিনি ছিলেন 1908 থেকে 1909 পর্যন্ত, 1908 মে থেকে 1909 মে পর্যন্ত এই কারাগারে শ্রীকৃষ্ণ দর্শন বিরাট একটা উপলব্ধি। স্বামী বিবেকানন্দ দিনের পর দিন এসে তাকে জেলে দেখা যায়, কারাগারে দেখা যায়, এবং সেখানে তিনি যে সমস্ত ইঙ্গিত বহ কথা বলেছিলেন সবই আধ্যাত্মিক স্তরে। এই সমস্ত উপলব্ধির উপর নির্ভর করে তিনি তার লাইফ ডিভাইন গ্রন্থটি লিখেছেন। যেহেতু তার ছিল শুদ্ধ মন, আর মনের কাজই হচ্ছে যুক্তি দেওয়া, তাই সেই মনের মধ্যে দিয়ে তার লেখা যখন বেরিয়েছে তখন সেটা দর্শন হয়ে উঠেছে। কিন্তু তিনি আসলে দার্শনিক নন, এবং আধ্যাত্মিকতা হচ্ছে তার বলতে গেলে একরকম সাধনা, যোগ সাধনার সাহায্যে তিনি আধ্যাত্মিক স্তরের একদম সর্বোচ্চ স্তরে তিনি উন্নীত হয়েছিলেন, উপরে উঠেছিলেন। এবং তার সেখানে যে রিয়ালাইজেশন, সামগ্রিক রিয়ালাইজেশন, এই রিয়ালাইজেশন উপলব্ধি আমরা বুঝতে পারবো তখনই যদি আমরা তার লেখার মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করি। শ্রী অরবিন্দ তার যোগ সম্বন্ধে ঠিক অখণ্ড কথাটা ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন পূর্ণ, যার ইংরেজিতে যদি বলতে হয় শব্দটি, সেটা হলো ইন্টিগ্রাল। এখন ইন্টিগ্রাল বলতে কি বোঝাচ্ছে সবই আমরা দেখব যে এখানে চেতনা, যে চেতনাটাকে আমরা পাচ্ছি আমাদের ব্যক্তিগত চেতনার মধ্যে, ব্যক্তির মধ্যে পাচ্ছি, যে চেতনা তিনি বলছেন বিশ্বে আছে, বিশ্বাত্মক চেতনা। আবার এই চেতনা বিশ্বকে বলতে গেলে অতিক্রম করে আছে বিশ্বাতীত চেতনা। এই তিনটি চেতনা, আসলে বিশ্বাতীত চেতনা থেকে অন্য চেতনাগুলো এসেছে। তিনি ছিলেন পূর্ণ সত্তা বিশেষ, যে সত্তার মধ্যে, যে সত্তাকে কোনো রকমভাবে সীমাবদ্ধ করা যায় না, এবং বলতে গেলে বিয়ন্ড অফ দ্য বিয়ন্ড বলতে যা বুঝি তিনি তাই, পরাৎপর। তিনি আবার বলতে গেলে তার যে চেতনা সমস্ত সত্তাকে অধিকার করে আছে, এবং সত্তা বলতে আমরা বলবো যে শব্দটা ব্যবহার করবো সেটা হলো এক্সিস্টেন্স। এবং এই সত্তা
যেহেতু তিনি একমাত্র সৎ এবং অসীম বলতে গেলে, যিনি বিয়ন্ড অফ দ্য বিয়ন্ড, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস ইংলিশে বলবো, সেই সত্তা চৈতন্যময় সত্তা, এবং যেহেতু তিনি অসীম, যেহেতু তাকে বাধা দেওয়ার বা তাকে একটা সীমার মধ্যে বেঁধে দেওয়ার ব্যাপার থাকে না, তাই তিনি হলেন আনন্দময়। আমি যদি কাউকে বেঁধে রেখে দিই, যদি একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিই, তাহলে সে ছটফট করবে, সে যেই তাকে মুক্ত করে দেওয়া হবে অমনি সে খুব আনন্দ পাবে। সেই রকম তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ, এবং আনন্দ যখন, সেক্ষেত্রে আবার তিনি যখন চিন্ময়, চৈতন্যময়, আবার অসীম চৈতন্যময়, একমাত্র সত্তা তিনি, এবং আনন্দ থাকা মানে তার একটা প্রকাশ থাকবে। সেই প্রকাশটাই হচ্ছে আমাদের এই বিশ্ব, সেই প্রকাশটাই হচ্ছে বিশ্বের মধ্যে আমাদের ব্যক্তি, জীব। অতএব তিনি পূর্ণভাবে রয়েছেন এইভাবে, তিনি এক, কিন্তু যখনই তার প্রকাশ ঘটছে তখন তিনি বহু হয়ে যাচ্ছেন, কিন্তু বহুর মধ্যে এক। আবার তিনি বিশেষ করে তিনি নিজেকে ব্যক্ত করেছেন, প্রকাশিত করেছেন ব্যক্তির মধ্যে। অতএব তিনি ব্যক্তির মধ্যেও আছেন, প্রত্যেকটি জীবের মধ্যে আছেন, এবং সর্বাজীবে বলা যেতে পারে তিনি সকল জীবের মধ্যে তিনি আছেন। পূর্ণ সত্তাকে উপলব্ধি করতে হলে সেখানে যে এক সাধনা করতে হয়, সেটা হলো যোগ সাধনা, এবং সেটা পূর্ণ যোগেরই সাধনা। এই পূর্ণ যোগের সাধনার মাধ্যমে তিনি তার ওই চরম উপলব্ধিতে এসেছিলেন। এবং বলতে গেলে আমরা তার যে ম্যাগনাম ওপাস, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ রচনা, দ্য লাইফ ডিভাইন, তার মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা তত্ত্ব হিসেবে পাচ্ছি। মজাটা হচ্ছে এই যে তিনি উপলব্ধি করছেন, সেই উপলব্ধির স্তরে থেকে তার যে লেখাটা চলে আসছে, সেইটাই লেখাটা আমাদের কাছে কিন্তু তত্ত্ব রূপে সেটা গণ্য হচ্ছে, আমরা সেটাকে তত্ত্বরূপে পাচ্ছি। কারণ আমাদের তো তিনি যেভাবে তার মনটা পবিত্র মন, সেই মনের মধ্যে দিয়ে তাকে আসতে হচ্ছে। আমাদের মন তো নানা রকম যুক্তিতে ভরা, নানা রকম বলতে গেলে সংস্কার রয়েছে, কুসংস্কার আছে, নানা রকম আগে থেকে আমরা ভাবনা চিন্তা করে নিয়ে কোনো কিছু ভাবনা করি, চিন্তা করি, সেগুলো তো করতে হয় না, সেগুলো তো আর ছিল না। তাই তার যেটা উপলব্ধি আমাদের কাছে সেটা তত্ত্ব মানে সেটা ফিলসফি, আমরা সেটাকে আমাদের বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করছি, এই আর কি। আসলে মনটাকে আমাদের মধ্যে তো নানা রকম বলতে গেলে প্রিসাপোজিশন রয়েছে, আমাদের মধ্যে নানা রকম প্রেজুডিস রয়েছে, বিলিফ আগে থেকে রয়েছে, নানা রকম বিশ্বাস আমরা করে থাকি। সেই বিশ্বাসের উপর নির্ভর করে, কুসংস্কারের উপর নির্ভর করে, প্রিসাপোজিশনের উপর নির্ভর করে আমরা চলি। এবং সেখানে তিনি বলছেন, মাদার বলছেন যে আমাদের মনটাকে এসব থেকে দূরে রাখো, এগুলো থেকে সরিয়ে রেখে মনটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করো। তারপরে সেই খোলা মনে শ্রী অরবিন্দের এক লেখার থেকে যে একটা প্যারাগ্রাফও পড়ে চিন্তা ভাবনা করো, কিন্তু মনটাকে এইভাবে ওরা যাতে এই সমস্ত প্রিসাপোজিশন, প্রেজুডিস যাতে যখন চিন্তা করছে সেই চিন্তার ক্ষেত্রে যাতে ঝাঁপিয়ে না পড়ে, তাদের কাছে বা প্রভাব বিস্তার না করে, তার জন্য তাদের দূরে সরিয়ে রাখতে হবে। এইভাবে যদি পড়ো তাহলে কিছুটা আলোক পেতে পারো। আর একটা কথা হলো, এই শ্রী অরবিন্দ সকলের জন্য নয়, শ্রী অরবিন্দ তাদেরই জন্যে যারা শ্রী অরবিন্দকে জানতে চায়, বুঝতে চায়। অতএব এই ব্যাপারে শ্রী অরবিন্দকে বোঝার ক্ষেত্রে একটা মানসিক প্রস্তুতি
বা মনের দিক থেকে মনের গঠনটা সেইভাবে প্রস্তুত না হলে তাকে বোঝা শক্ত হয়। তিনি যা লিখেছেন আমরা তো জানি না যে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে যে আমরা জীবনের লক্ষ্যটা কী সেটা আমরা বুঝি না, জানি না। এবং তিনি বলছেন যে মানুষ দুভাবে সে এগিয়ে চলেছে। প্রকৃতির বুকে একটা বিবর্তন চলছে এবং মানুষের মধ্যে মানুষ ভাবছে তার দেহ, মন আর প্রাণ এই নিয়েছে, তা নয়। দেহ, মন, প্রাণেরও অতীতে আর একটা সত্তা আছে যেটাকে তার বলা যেতে পারে সোল বা সেলফ। মানুষের ক্ষেত্রে যেটাকে আমরা বলি চৈত্য সত্তা। তো এই চৈত্য সত্তার সম্বন্ধে তো আমরা তো কিছুই জানি না। এই চৈত্য সত্তাকে ধরে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। সেই বোধও আমাদের বর্তমানে নেই, কারণ আমরা চৈত্য সত্তা যে আছে আমাদের মধ্যে, যে সেলফ আছে, সেটা আমরা জানি না। এবং সোল বা সেলফ যাই বলো না কেন, সেটা আসলে সেই পরমাত্মারই একটা স্পার্ক, একটা স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে। এই স্ফুলিঙ্গের জাগরণটা দরকার। সাধারণভাবে এই জাগরণটা হয় না, কারণ সাধারণভাবে আমরা বিবর্তন প্রক্রিয়ার মধ্যে বেশি থাকছি। বিবর্তন প্রক্রিয়ার দ্বারা আমরা চালিত হচ্ছি। প্রাকৃতিক বিবর্তন প্রক্রিয়া বলতে প্রাকৃতিক বিবর্তন। তার প্রাকৃতিক বিবর্তনের সঙ্গে সঙ্গে ভেতরে যে একটা আধ্যাত্মিক পরিবর্তনও হয়, সেই আধ্যাত্মিক পরিবর্তন খুব ধীরে ধীরে হচ্ছে। একসময় দেখা যাবে যে আমাদের মনে খুব কোনো একটা জন্মে দেখবো যে কোনো এক বিশেষ ব্যক্তি, বিশেষ আবার যখন তার পুনরায় জন্ম হয়, তখন সে বুঝতে পারে যে ভেতর থেকে তার একটা আশ্রয় আসছে নতুন কিছু জানবার জন্য, একটা মহত্তর, একটা বিরাটতর কিছু জিনিস, আদর্শ বুঝবার জন্য। এই যে জাগরণ, এটাকে বলা হয় বলতে গেলে আধ্যাত্মিক জাগরণ, স্পিরিচুয়াল অ্যাসপিরেশন। এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং যাদের হয় তারা শ্রী অরবিন্দকে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যাদের হয় না তারা কিন্তু হবে, তাদেরও হবে। তারা ওই বিবর্তন প্রক্রিয়ার সাহায্যে তারা এগোচ্ছে, তারা এবং সেখানে তারা বলতে গেলে তারা বহু জগতে তারা বাস করছে। তার ফলে তাকে বলতে গেলে জন্মের পর জন্ম তাকে দিতে হবে। প্রত্যেক জন্মে সে কিছু সে তার অগ্রগতি হবে, যেটা সে উপলব্ধি করতে পারছে না। এবং এমন একটা জন্ম আসবে যখন সে তাকে উপলব্ধি সে করতে পারবে, এবং তখন সেই একটা বিরাট একটা ভেতরের থেকে একটা আসবে, একটা প্রীতি আসবে, একটা জানবার আকাঙ্ক্ষা আসবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে তাকে সে চলবে। এবং শ্রী অরবিন্দ হয়তো সে নাও করতে পারে, কিন্তু শ্রী অরবিন্দ যে পথে চলেছেন সেই পথেই সেই যাবে। এবং কারণ শ্রী অরবিন্দ এটা বলেছেন যে মানুষের জীবনের লক্ষ্যই হলো, যে লক্ষ্য মানুষ এখন জানে না, সেই লক্ষ্যটা হলো টু ফুলফিল গড ইন লাইফ, টু রিয়েলাইজ গড ইন লাইফ। জীবনে ঈশ্বরকে পরিপূর্ণ করে তোলো। সেই ঈশ্বর কে আছে? আমরা তো আমাদের মধ্যে যে ঈশ্বর কণা আছে, আমরা যে একটা আগে যেটা বললাম যে স্পার্ক অফ দ্য ডিভাইন যেটা আছে, যেটাকে আমরা চৈত্য সত্তা বলছি বা আত্মা বলছি, তাকে তো আমরা সুযোগ দিচ্ছি না। আমরা সবসময় বাইরের দিকে আমাদের চোখ, বাইরের দিকে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোর উন্মুখ হয়ে আছে। এটা হচ্ছে বলতে গেলে পরাগ দৃষ্টি। কিন্তু আমি দৃষ্টিটাকে একটু ফেরাতে, ভেতর থেকে আনতে হবে, প্রত্যক্ষ দৃষ্টিতে পরিণত করতে হবে। শ্রীরামকৃষ্ণ তিনি অবতার ছিলেন বলা হয়। শ্রীরামকৃষ্ণ নিজে দেখিয়েছেন যে কিভাবে তুমি সাধনা করবে, যেভাবে সাধনা করলে তুমি সেই পরমকে পাবে, তোমার সেই পরম আস্পিয়া, পরমের প্রতি সেটা সম্পূর্ণ হবে। এখন এই পূর্ণ যোগ যদি না থাকতো, পূর্ণ দৃষ্টির থেকে তিনি তো পূর্ণ চেতনার কথা বলেছেন। চেতনা সমস্ত সত্তাকে অধিকার করে আছে।
পরম চেতনা সমস্ত সত্তাকে অধিকার করে আছে, তার নিজ সত্তা যেটাকে বলা হয় যে বিশ্বাতীত সত্তা, তার প্রকাশ হচ্ছে বিশ্বাত্মক সত্তায়, ব্যক্তির সত্তায় প্রকাশ করে। এখন এই যে আমরা অবতারের কথা বলি, যে অবতার তত্ত্ব আমরা পাচ্ছি গীতার মধ্যে, বলতে গেলে শ্রী অরবিন্দ তার যে গ্রন্থ এসে চন্দ্রে গীতা বলে যে গ্রন্থটি আছে, সেই গ্রন্থে তিনি বিশেষ করে অবতার সম্পর্কে যখন তিনি আলোচনা করছেন তখন গীতা থেকেই আলোচনা করছেন। তিনি বলছেন যে ভেতরে যে সাধারণভাবে আমরা বুঝে থাকি যে তিনি যখন অবতীর্ণ হন, গীতায় বলা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন ধর্মের পতন ঘটবে, গ্লানি দেখা দেবে, অধর্মের উত্থান হবে, তখন তিনি নিজেকে সৃষ্টি করেন, অর্থাৎ তিনি অবতীর্ণ হচ্ছে। এখন কথা হলো, এই যে অবতার শুধু এইটার জন্য তিনি ধর্মকে নতুন করে প্রতিষ্ঠিত করবেন, অধর্মের নাশ ঘটাবেন, এই জন্য কি তিনি অবতীর্ণ হবেন? সে তো সাধারণ ব্যাপার হয়ে গেল, সাধারণ ব্যাপার হয়ে গেল। সেখানে তিনি অবতীর্ণ হচ্ছেন কিভাবে? এখানে প্রকৃত অবতারটাকে তিনি বলছেন যে আমাদের ভিতরে যে সত্তা আছে, যাতে যেখানে তিনি নেমে এসেছেন, অলরেডি অবতীর্ণ হয়েছেন, আমাদের সত্তার মধ্যে তিনি আছেন, সেটাকে প্রকাশ ঘটাও। অর্থাৎ আমাদের এখানে অবতার বলতে আমরা বুঝি যে যেটা বলা হলো একটু আগে, সেটা হচ্ছে কি দি বার্থ অফ গড ইন হিউম্যানিটি। এটা হলো দি বার্থ অফ ম্যান ইন দ্য ডিভাইন নেচার। আমরা নতুন করে জন্মাবো, আমাদের মধ্যে যে চৈতন্য, যে দিব্য চেতনা আছে, যে দিব্য চেতনার মধ্যে আমাদের জন্মাতে হবে, অর্থাৎ আমরা সেই দিব্য চেতনার মধ্যে নিজেদের নিয়ে যাব। এইভাবে আমরা বলতে গেলে পরমকে পেতে পারি। স্বরাজ তিনি বলছেন, তখন তো স্বরাজ নিয়ে তো তার বলতে গেলে একটা আন্দোলন। আগে স্বরাজ, তারপরে সত্যাগ্রহ। নিজে যদি স্বাধীন না হয়, তাহলে আমি সেই অসীম চেতনাকে কীভাবে বুঝবো, কীভাবে আমি সেই আমার আধ্যাত্মিক উপলব্ধি হবে? আধ্যাত্মিক উপলব্ধি হতে গেলে তাকে স্বরাজ দরকার। আমরা গীতাতে একটা শব্দ পাই, মত ভাব আগতা। মত ভাব, আমার ভাবে এসো। তা আমার ভাবে মানে তার সবসময় কথাটা হচ্ছে যে উই শুড arise into the divine nature and consciousness. আমরা নিজেদের দিব্য করে তুলবো। আর দিব্য করে তুলবো মানে সেই দিব্য তো আছেই, যে দিব্য যেটা আছে সেই দিব্য চেতনার মধ্যে নিজেদের নিয়ে যাব। এবং তার জন্য কি দরকার? তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই বিতরাগ ও ভয় ক্রোধা। আমাদের রাগ মানে আসক্তি, ভয়, ক্রোধ, তার থেকে মুক্ত হতে হবে। মন ময়া, ঈশ্বরের চিন্তা সবসময় করতে হবে, মনে করতে হবে এখানে ঈশ্বর কোনো অনেক অবতার জন্মেছেন, শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, জেসাস, বুদ্ধ, যে কোনো একজন অবতারকে নাও, তাকে চিন্তা করো, তাহলেই হবে। সেটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো কাউকে নিতে হয়। মনে যদি ঈশ্বর সম্বন্ধে ধারণা যদি সুস্পষ্ট না থাকে, পরম চেতনা সম্বন্ধে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যবহার যদি না থাকে, সেখানে একটা মুক্ত কিছু ভাবতে হয়। অর্থাৎ কৃষ্ণের কথা ভাবতে পারো, কিংবা জেসাস খ্রিস্টের কথা ভাবতে পারো, কিংবা বুদ্ধদেবের কথা ভাবতে পারো, বা শ্রীরামকৃষ্ণের কথাই ভাবো না কেন। এবং এইভাবে আমাদের তাহলে বিতরাগ কথা, মনময়া, তার ভাবে আমরা নিজেদের মিশিয়ে দিই।
আর কি, আর জ্ঞান ও তপস্যা পূতা, অর্থাৎ যোগ সাধনা করো, যোগ সাধনার সাথে ইয়ে হও, পবিত্র হও, তাহলে দেখবে তুমি স্বাভাবিকভাবে তুমি তার কাছে চলে গেছো, মদ ভাব হওয়ার কথা তার ভাবে তুমি চলে আসছো। এইভাবে এগুলো খুবই সাধারণভাবে, তো এটা তারাই এই সমস্তগুলো অনুসরণ করে যারা বলতে গেলে তাদের মধ্যে মধ্যে একটু জাগরণ ঘটেছে। কিন্তু যাদের জাগরণের অভাব তাদের ছেড়ে দাও, তাদের প্রকৃতির বুকে তারা বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা অগ্রসর হোক। কারো ক্ষেত্রে জাগরণ হয়েছে, দেখা যাবে অনেক এই সবে যে যার 4 বছর 5 বছর বয়সে সবসময় ঠাকুর ঘরে দিতে ভালোবাসে, ঠাকুর করছে, এই যে ভাবটা তার নিশ্চয়ই সে তার পূর্ব সিরিজ অফ বার্তা অতীতে হয়ে গেছে, এবং এই জন্মে দেখা যাচ্ছে তার মধ্যে একটা কিছুটা কিছু প্রত্যেক জন্মে না অগ্রসর হলে একটা জন্মে তার তো এরকম একটা পরিবর্তন আসতে পারে না। সেটা আধার যেটা সেটা তৈরি অবস্থাতে আছে, প্রস্তুত অবস্থায় আছে, কিন্তু সেইভাবে সেরকম তার স্ফুরিত হওয়ার একটা সুযোগ যে তখনও পায়নি। মানুষের মন তো খুব জটিল, এটা তো বোঝানো মুশকিল। এবং কিছু না কিছু কাজ করে, একটা বক্তৃতা শুনেও তার মনের মধ্যে কিছু ভাব আসতে পারে, একটা ইমপ্রেশন পড়তে পারে, বলা তো যায় না কিছু। সব থেকে মানুষ হচ্ছে কমপ্লিকেটেড, এরকম জটিল। আর এখন শ্রী অরবিন্দ তো বলেইছেন যে মানুষ এখন চলে যাবে বিরাট ক্রাইসিসের মধ্যে দিয়ে। এই ক্রাইসিসের কথা তিনি বলেছেন। তিনি বলতে গেলে ভবিষ্যতে সাধক, ভবিষ্যতে কি হবে না হবে তিনি স্পষ্ট দেখেছেন, বলেছেন। এবং তিনি এটাও বলেছিলেন যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে, সেই ক্রাইসিসটা আমরা যাচ্ছি, ক্রাইসিসটা কেন সেটা যদি জিজ্ঞেস করো তাহলে তো অন্যরকম উত্তর দিতে হবে, তোমাকে বলতে হবে। প্রভাব তো বলতে গেলে কে কি বা কেন, উনি তো প্রভাব তো কিছু যারা খুবই কাছে ছিল, যারা তার সঙ্গে একসঙ্গে তিনি যখন পন্ডিচেরিতে চলে গেলেন 1910 সালে, এবং 6ই ফেব্রুয়ারি আশা করি সে চলে গেলেন, তখন তিনি বলতে গেলে তার সঙ্গে একজন ছিল, এইভাবে পরপর 2-3 করে আসতে আরম্ভ করলো, তারা একসঙ্গে থাকতে আরম্ভ করলো, এবং তার প্রত্যেকেই এক একজন বড় বড় সাধকের পরিণত হয়েছে বলতে গেলে, তারা কাছাকাছি ছিল, তারা দেখেছে। এবং শ্রী অরবিন্দ বলতে গেলে তিনি কীভাবে, একটা কথা বলি, একটা গামছা, একটা মাত্র গামছা, যে গামছা দিয়ে গা মুছবে স্নান করার পর ব্যবহার করবে, 10 জনে যদি আগে চান করুক তাহলে গায়ে ওই গামছা দিয়ে গা মুছুক, তারপরে আমি স্নান করবো, আমি ওই গামছা ইউজ করবো। এই যে ভাবটা, এইসবের এই আসনগুলো দেখলেই তো লোকের প্রভাব পড়বে যে হ্যাঁ কতটা উনি ত্যাগী ছিলেন। যে তিনি বিপ্লবী, এককভাবে আলাদাভাবে তাকে বিপ্লবী বলা যায় না, কারণ তিনি বিপ্লব তো একটা সময় পর্যন্ত তিনি তিনি বিপ্লবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করবার তিনি করেছেন। এবং তিনি এই মানুষ বলতে গেলে তিনি মানব প্রেমিক, মানুষের জন্য ভেবেই তিনি লাইফ ডিভাইন লিখেছেন, মানুষের জন্য ভেবেই তিনি সিনথেসিস অফ যোগ লিখেছেন। এই সিনথেসিস অফ যোগটা কি? সিনথেসিস অফ যোগটা হচ্ছে বলতে গেলে তার প্র্যাকটিক্যাল সাইড, যোগের প্র্যাকটিসটা হচ্ছে, প্র্যাকটিক্যাল সাইডটা হচ্ছে তার সিনথেসিস অফ যোগ। কীভাবে তুমি যোগ সাধনা করবে সেটা আবার স্পষ্ট ইঙ্গিত সেখানে আমরা পাচ্ছি।